ব্রহ্মচারী সবাইকে আমি শোনার জন্য আগ্রহ করছি। আমাদের এখানে অনেক প্রকার অন্ধবিশ্বাস রয়েছে, কুসংস্কার রয়েছে। সেই অন্ধবিশ্বাস কুসংস্কারগুলো চলার জন্য হিন্দু সমাজ আজ সংগঠিত হতে পারছে না। আসল বিচারধারা থেকে তারা দূরে সরে গেছে। ধার্মিক চেতনা থেকে, সাংস্কৃতিক চেতনা থেকে তারা অনেক দূরে সরে গেছে। কিছুদিন পরে দীপাবলি আসছে। দীপাবলিটা কি? দীপাবলিতে লোক ফটকা ফাটায়। দীপাবলি মানে আতশবাজি ফাটানো। দীপাবলি মানে এখানে মোমবাতি জ্বালানো। দীপাবলি মানে এখানে কালী মাতার মন্দিরে গিয়ে পাঁঠা বলি দেওয়া। পৌরাণিকদের কোনো একজন সন্ত রিপাবলিক বাংলা চ্যানেলে ঘোষণা করছে ছাগলকে বলি দেবে না কেন? ছাগলকে বলি দিলে দেবদেবী সন্তুষ্ট হবে, ভগবান খুশ হবে। ছাগলকে বলি প্রত্যেক ব্যক্তির দেওয়া উচিত। তো আমি তাকে জিজ্ঞেস করব, যদি প্রতিটি মানুষ একই সঙ্গে ছাগল বলি দিতে শুরু করে, তাহলে এ সংসারে একটা ছাগল থাকবে? কারণ ধর্ম তো প্রত্যেকের অধিকার রয়েছে। ধর্ম প্রত্যেক ব্যক্তি করতে পারে। সত্যকে প্রত্যেক ব্যক্তি বললে কারো কোনো অসুবিধা হবে না। অহিংসা ব্রত প্রত্যেক ব্যক্তি পালন করলে কারো কখনো কোনো ক্ষতি হবে না। ধৈর্যকে প্রত্যেক ব্যক্তি পালন করলে কারো কখনো কোনো ক্ষতি হবে না। ক্ষমা মানে সহিষ্ণুতাকে প্রত্যেক ব্যক্তি যদি একই সাথে পালন করে, কখনো কারো সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে না, কখনো পরিবেশের সন্তুলন খারাপ হবে না। কিন্তু আমি জানতে চাই, যদি একটি ছাগলকে মায়ের মন্দিরে গিয়ে বলি দেয় প্রতিটি ব্যক্তি, যত জনসংখ্যা আছে আজ ভারতের 140 কোটি জনসংখ্যা, যদি প্রত্যেকে একটি করে ছাগল বলি দিতে শুরু করে, ছাগল পাওয়া যাবে? একটা ছাগল পাওয়া যাবে না। তাহলে এটাকে কি করে তুমি ধর্মের জায়গায় রেখে দিতে পারো? বাস্তবে ব্রহ্মচারী, মূর্তি কখনো ছাগলের কামনা করে না। দেবদেবীর পূজাটাই, এই যে মূর্তি বানিয়ে মূর্তি গড়ে পূজা করা, মহা অন্ধবিশ্বাস। জড় বস্তুর কখনো পূজা হয় না, চেতন বস্তুর পূজা হয়। উপাসনা চেতন বস্তুর করতে হয়। কখনো জড় বস্তুর পূজা করলে কখনো আমাদের মনোকামনা পূর্ণ হয় না। এ ছাগল বলি পরম্পরাটা এলো কোথা থেকে? বলা হয় নাকি শিব পুরাণের রুদ্র সংহিতা বলে একটি চ্যাপ্টার আছে, বলা হয় নাকি সতীর নগ্ন শরীরকে দেখে নিয়েছিল কিছু বৈষ্ণব। তখন সে কাপড় বদলাচ্ছিল সতী মাতা, নগ্ন শরীর দেখে নেয় নাকি কিছু বৈষ্ণব। বৈষ্ণবদেরকে অভিশাপ দিয়ে দেয়, তুই ছাগল হয়ে যা। সঙ্গে সঙ্গে নাকি তারা ছাগল হয়ে যায়। এবার বৈষ্ণবরা থরথর করে কাঁপতে শুরু করলো, দেবী আমাদের কি উদ্ধার আর হবে না? আমরা কি ছাগল হয়েই থাকবো? তখন নাকি দেবী বলল, তোদের উদ্ধার তখন হবে যখন কলিযুগে আমার মন্দিরের সামনে তোর বলি দেওয়া হবে। কেমন একটা উদ্ভট কাল্পনিক গল্প ঢুকিয়ে দিয়েছে এই বলি প্রথাকে প্রচলন করার জন্য। বলি শব্দের অর্থ কি? যখন আমরা সংস্কৃতের বিশেষজ্ঞদের কাছে যাই, আমাদের ব্যাকরণ শাস্ত্রে যাই, নিরুক্তকার মহর্ষি যাস্কের কাছে যাই, তিনি সঠিকভাবে তার উদ্ধৃতি করেছে যে কোনো প্রাণীকে বধ করে দেওয়ার নাম বলি নয়। বলি মানে অংশ দেওয়া। বলি শব্দটির অর্থ হচ্ছে অংশ বা ভাগ দিয়ে দেওয়া। যেমন আমরা ট্যাক্স দেই সরকারকে, রাজ্য সরকারকে, কেন্দ্র সরকারকে, তাদের অংশ তাকে দিতে হবে, তারা তার বদলে আমাদেরকে সুরক্ষা প্রদান করবে। ঠিক তেমনি অনেক প্রাণী আছে যার উপর আমরা নির্ভরশীল। সে গরু, ছাগল, ভেড়া, কুকুর প্রত্যেকেই প্রত্যক্ষ পরোক্ষ রূপে আমাদের পরিবেশকে, আমাদের এই ইকোসিস্টেমকে বজায় রেখেছে। যাদেরকে হত্যা করলে এই ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে, পরিবেশ দূষিত হয়ে যাবে। শুয়োর প্রচুর পরিমাণ দুর্গন্ধ আবর্জনাকে খেয়ে পরিষ্কার করে দেয়। একটা মুরগি প্রচুর পরিমাণ প্রকৃতির মধ্যে ছোট ছোট পোকাগুলোকে ধরে ধরে খেয়ে যায়। 10টা মেথর কেন 100টা মেথর এতগুলো কাজ করতে পারবে না, কারণ মেথরের চোখ বড় চোখ, সে ছোট ছোট জীবাণুকে দেখতে পায় না। তো একটা মুরগিরও একটা যোগদান আছে পরিবেশকে সন্তুলিত রাখার, একটা কুকুরেরও যোগদান আছে সন্তুলিত রাখা, কিন্তু নাগাল্যান্ডে কুকুর ধরে ধরে খেয়ে যায়। আমি জানতে চাই, যদি তুমি বলি দাও ছাগলকে, অবলা প্রাণীকে, একটা নিরীহ পশুকে দেবদেবীর মূর্তির সামনে, তাহলে
তুমি মুসলমানকে বলতে পারবে যে তুমি গাইকে বলি দেবে না? হ্যাঁ, তারাও তো বলবে, বলে ছাগল আর গরুর মধ্যে তফাৎ কি? আমরা গরুকে কুরবানি দেই আর তোমরা ছাগলকে বলি দাও, দুটো তো একই ব্যাপার। তাদেরকে কখনো তুমি নিষেধ করতে পারবে না। বাস্তবে বলি শব্দটির অর্থ হচ্ছে অংশ। যখন আমরা শাস্ত্র খুলে দেখি, তাহলে অংশ দান করা উচিত। ভাই, খাবারের কিছু অংশ তাদেরকে দিয়ে দেওয়া, হ্যাঁ, ট্যাক্স রূপে দিয়ে দেওয়া, কারণ তাদের কাছ থেকে আমরা যা নিচ্ছি তার বদলে তো তাকে কিছু দিতে হবে। না দিলে তো আমরা অকৃতজ্ঞ হব, কৃতজ্ঞ হব, কৃতজ্ঞতা দোষ আমাদের উপরে লাগবে। প্রতিটি প্রাণীর একটা যোগদান আছে, তার বদলে তাকে কিছু দিয়ে দেওয়াটার নামই হচ্ছে বলি, অংশ দান করা। তো আমরা বলি বৈশ্যদেব যজ্ঞ করি। শ্রীকৃষ্ণ ভগবান গীতায় যে পঞ্চমহাযজ্ঞের উল্লেখ করেছেন, সেখানে যে বলি বৈশ্যদেব যজ্ঞ মানে এই অর্থ করেননি যে বিশ্বের সমস্ত প্রাণীদেরকে কেটে মেরে খেয়ে যাও, দেবদেবীর মূর্তির সামনে তাদেরকে বলি দিয়ে দাও। এটা কোথাও বলেছে? বলেনি। সেখানে হচ্ছে ব্রহ্মযজ্ঞ আছে, দেবযজ্ঞ আছে, অতিথি যজ্ঞ আছে, বলি বৈশ্যদেব যজ্ঞ আছে, পিতৃযজ্ঞ আছে। এই যে পঞ্চমহাযজ্ঞের মধ্যে বলি বৈশ্যদেব যজ্ঞ, তার তাৎপর্য এটা নয় কি কোনো প্রাণীকে দেবদেবীর মূর্তির সামনে বলি চড়িয়ে দেওয়ার কথা তিনি বলতে চাচ্ছেন। সেখানে তো সোজাসুজি বলছে যে তুমি যখন খেতে বসবে, খাবারের কিছু অংশ বের করে দেবে, যত প্রাণী আছে তাদের জন্য অন্ন দেওয়ার জন্য, তাদের ক্ষুধা নিবৃত্তির জন্য। কখনো তাকে মেরে খেতে বলা হয়নি। কিন্তু দুঃখের বিষয়, এই সমস্ত ভণ্ডগুলো এমনভাবে শাস্ত্রের কদর্থ করে বলি প্রথাকে প্রশ্রয় দিচ্ছে। এই সমস্ত গেরুয়া বস্ত্রধারী শঙ্করাচার্যের শিষ্য বলে নিজেকে পরিচয় দেয়, কিন্তু শঙ্করাচার্য কখনো কোনো মায়ের মন্দিরে বলি দিতেন না। তিনি তো কোনো মায়ের উপাসনা করতেন না, কোনো পিতার উপাসনা করতেন না, তিনি নিরাকার ভগবানের উপাসনা করতেন। আমি শঙ্করাচার্যের শ্লোকগুলোকে তোমাদের মুখস্থ করি। সেখানে কি বলেছে? তিনি বলছেন, পূর্ণস্যা বাহনম কুত্র, যে পূর্ণ ঈশ্বর সর্বত্র, তাকে তুমি আবাহন, তাকে ডাকবে কি করে মূর্তির মধ্যে? প্রাণ প্রতিষ্ঠা কখনো সম্ভব নয়। যে ঈশ্বর কোণে কোণে ব্যাপক, তিনি তো মূর্তি পূজা সোজা বিরোধ করেছেন। সর্বাধারস্য চাসনম, যিনি সর্বাধার, গোটা সংসারকে আধার দিয়ে রেখেছেন, তাকে তুমি আসনে বসাবে কি করে? কিন্তু এরা তো সে নাড়ু গোপাল তৈরি করেছে, কালীর মূর্তি তৈরি করেছে, তাকে একটা আসন দিয়ে বসাচ্ছে, ভোগ নৈবেদ্য দিচ্ছে, আবার অবিদ্যার কাজ করছে কি না, মাংস খাবার ইচ্ছা হচ্ছে তো এমনি খেলে তো লোক অপরাধী বলবে, তো এর থেকে ভালো এক বলি দিয়ে দেই। বলি দিয়ে মাংস খাচ্ছ, নিরপরাধ প্রাণীদেরকে হত্যা করছো। ধিক্কার তোমাদের! এই বলি প্রথা এলো কোথা থেকে? দেখুন, আমাদের শাস্ত্রে কোথাও কোনো বলি নেই, কোথাও পশুবধ নেই। মাংস ভক্ষণকে নিন্দার যোগ্য মানা হতো, নিন্দনীয় কর্মরূপে মানা হতো। সেটা আমরা মহর্ষি মনুর মনুস্মৃতি গ্রন্থে দেখতে পাই, বেদের মধ্যে দেখতে পাই কি মা হিংসির দ্বিপাদম চতুষ্পাদম, দ্বিপাদ চতুষ্পাদ প্রাণীদের প্রতি তুমি হিংসা করো না। মা বধিষ্ঠ দ্বিপাদম চতুষ্পাদম, দ্বিপাদ চতুষ্পাদ প্রাণীদেরকে তুমি হত্যা করো না। বেদের বিভিন্ন জায়গায় অঘ্না বলা হয়েছে গরুকে, গরু অঘ্না মানে হত্যার অযোগ্যা। यदि में गाम हंसी यद्यसम यदि पुरुषम तम ता शीसेन विद्याम, অথর্ব বেদের একটি মন্ত্রে বলছে, যদি তুমি আমার গবাদি পশুকে হত্যা করো, প্রিয়জনদের হত্যা করো, তো তোমাকে নির্বিচারে গলি করে উড়িয়ে দেব। তো আমাদের শাস্ত্র তো সোজাসুজি একে ভীষণ ভীষণ অপরাধ মানে, যার বিচার হয় না, যাকে প্রথমে গুলি করে উড়িয়ে দিতে বলে। তাহলে অবলা প্রাণীদেরকে তুমি জবাই করছো দেবদেবীর মন্দিরের সামনে। আর এগুলো যে বলে যজ্ঞে হিংসা হিংসানো ভবতি, আরে এগুলো তো প্রক্ষিপ্ত, এগুলো তো বামমার্গীদের বানানো শাস্ত্র, কি যজ্ঞে হিংসা করলে নাকি হিংসা হয় না। এগুলো বামমার্গীদের সব কার সাথী, আর এগুলোকে খণ্ডন করতে হবে। রাজা রন্থিদেব নাকি রাজসভাতে নাকি প্রতিদিন 10 লক্ষ গরুকে জবাই করে হত্যা করে তার মাংস রান্না করত। 10 লক্ষ গরু একদিন জবাই হলে গরু থাকবে? গরু জাতি সব উজাড় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এ রন্থিদেবের নামে এইরকম কলঙ্ক কে লেপন করলো? মহাভারতে রাম সম্বন্ধে কলঙ্ক কে লেপন করলো? এসব বামমার্গীদের কার সাথে? রাম নাকি হরিণগুলো শিকার করে নিয়ে এসে সীতাকে দিত, নাকি সীতার মাংস রান্না করে তাকে দিত। আরে আমরা রামায়ণের মধ্যে কোথাও খুঁজে এটা পাই না। রামায়ণের মধ্যে তো সোজাসুজি শ্রী রামচন্দ্র বলছে, সচিরাজিনাধরম ফলমূলাসনম চমাম বিধি প্রণিহিতম ধর্মে তাপসম্বন গোচরাম। আমি কুশের তৈরি বস্ত্রকে পরনে ধারণ করি,
আমি ফলমূল আমার মুখ্য ভোজন, ফলমূল খেয়ে আমি এখানে থাকি, একটা তপস্বীর বেশভূষা ধারণ করে এই জঙ্গলে থাকি, তাহলে তিনি মৃগ হরিণকে বধ করে মাংস রান্না করে খেতেন? মহাপুরুষগণ তো মাফ করবেই না, ঈশ্বরও কখনো মাফ করবে না। যে জাতি তার মহাপুরুষদেরকে কলঙ্কিত করে, বদনাম করে, সে জাতির কখনো রক্ষা হয় না, সে জাতির কখনো ইজ্জত বাঁচবে না, অস্তিত্ব বাঁচবে না। আর বলি সম্বন্ধে মহাভারতেই বলছে, বলি এগুলো এলো কোথা থেকে? পশুজাগ, মাংস ভক্ষণ, এগুলো এলো কোথা থেকে? না সেখানেই বলছে সোজাসুজি। একটু মহাভারত খুলে পড়ুন। এই সমস্ত মহারাজদেরকে আমি বলবো, তোমাদের শাস্ত্র জ্ঞান নেই, শাস্ত্রের সম্বন্ধে আগে জানুন, অনেক কিছু জানার আছে। মহাভারতেই এক জায়গায় বলছে, শ্রূয়তে হি পুরাকল্পে নৃণাম বৃহিময় পশু এ না যজন্ত যজবান পুণ্যলোক পরায়ণ। যারা পুণ্যলোক পরায়ণ মানুষ হতো তারা তো বৃহিময় পশুর দ্বারা যজ্ঞ করত। যে ধান গুনলে অঙ্কুর হয় না, সে ধান দ্বারা তারা যজ্ঞ করত। আর বলছে, সুরাম মাৎসাম মধুমাংসম আসবম কৃষরৌদনম ধূর্তৈহি প্রবর্তিতম হে তদ নেইতদ বেদেষু কল্পিতম। এগুলো ধূর্ত ব্যক্তিদের দ্বারা প্রবর্তিত হয়েছে। সুরা পান করা, মদ পান করা, মাংস খাওয়া, মাছ খাওয়া, এগুলো তো ধূর্ত ব্যক্তিদের দ্বারা শাস্ত্রে প্রবর্তিত হয়েছে। একটু শাস্ত্র খুলে দেখুন, মহাভারত সোজাসুজি বলছে, ধূর্তৈহি প্রবর্তিতম হে তদ নয় তদ বেদেষু কল্পিতম। এগুলো বেদের দ্বারা কখনো কল্পনা করা হয়নি। কামাত ক্রোধাচ্চ লোভাচ্চ লোল্যমে তৎপ্রকল্পিতম। কেন প্রকল্প করা হয়েছে বেদের মধ্যে? না এগুলো কামনাবশত, ক্রোধবশত, লোভবশত এগুলো তৈরি। তাহলে শাস্ত্রকে জানুন, শাস্ত্রকে ভালো করে পড়াশোনা করুন, তাহলে আমরা মহাপুরুষদেরকে সম্মান দিতে পারবো। মার্ক্সবাদী কমিউনিস্ট নৃসিংহ ভাদুড়ি সে না হলে করতে পারে, সে তো নাস্তিক। কিন্তু আপনি করলেন, একজন সন্ন্যাসীর গেরুয়া বস্ত্র ধারণ করে মহাপুরুষদেরকে বদনাম করলেন, আমাদের শাস্ত্রকে যথেচ্ছ ব্যাখ্যা করলেন। কত লোক এইভাবে অবলা প্রাণীদেরকে বধ করবে? তারা বলে কি এইসব প্রাণীদেরকে হত্যা করলে নাকি তার মধ্যে ক্রূরতা, নিষ্ঠুরতা আসে, তার মধ্যে নাকি পরাক্রম চলে আসে। আরে বাবা, নিরপরাধ প্রাণীদেরকে বধ করে কখনো পরাক্রম আসে না। পরাক্রম আসে বিচারের দ্বারা। আজও হরিয়ানা, উত্তরপ্রদেশ, তারা 52% শাকাহারী ব্যক্তি, কোনো প্রাণীকে বলি করে না, বধ করে না, অহিংসক। অথচ তাদের সেখানে কোনো ধর্ষক বাঁচতে পারে না, কোনো ধর্ষণকারী ব্যক্তিকে হত্যা করে দেয়। তো আমি জানতে চাই, যেখানে সকাল হতে না হতে গ্রামে গঞ্জে এতগুলো প্রাণীর নির্দয়তার সাথে হত্যা হয়ে যায়, প্রতিটি বাড়িতে বাড়িতে মাছ কাটছে, প্রতিটি বাড়িতে বাড়িতে ছোট ছোট শিশু বাচ্চাকে ট্রেনিং দেওয়া হচ্ছে ছাগল কিভাবে বলি দিতে হয়, তো তাদের মধ্যে হিংস্রতা কোথায় গেল? যখন কামদুনিতে আমাদের হিন্দু কন্যা ধর্ষিতা হয়ে গেল, ধর্ষক আজও ঘুরছে নিশ্চিন্তে, তাকে দণ্ড দিতে পারলো না। আর যে কোন হাসপাতালের ধর্ষক কেন ঘুরছে নির্বিচারে, তাকে দণ্ড দিতে পারলো না, যে কিনা হত্যা করে দিল আমাদের কন্যাকে। তো আমি জানতে চাই, তার মানে মাংস খেলে, পশু বলি দিলে ক্রূরতা চলে আসবে, নিষ্ঠুরতা চলে আসবে, শরীরের মধ্যে পরাক্রম চলে আসবে। নিরপরাধ প্রাণীদের উপরে পরাক্রম দেখানো যায়। দুষ্ট বদমাস ব্যক্তির উপরে যেদিন পরাক্রম দেখাবেন, সেদিন পরাক্রম তাকে মানা হয়। এরকম নিরপরাধ যারা কিছু করতে পারবে না, অবলা প্রাণী, তারা নিজের রক্ষা করতে পারে না, তুমি তার বুদ্ধির বলে তাকে ধরে তুমি কতল করে দিতে পারো। যখন আমি দেখব যে আরজে কর হাসপাতালের ধর্ষককে আপনি হত্যা করেছেন, তাহলে বুঝতে পারবো যে আপনার মধ্যে পরাক্রম রয়েছে। বলি প্রথা ভীষণ ভীষণ একটি কুসংস্কার, অন্ধবিশ্বাস, যার দ্বারা দেশ আমাদের আরও গুলাম হয়ে থাকবে। কারণ মুসলমানরা তারা কুরবানি ছাড়বে না, তোমরা যতদিন বলি ধরে রাখবে। আগে কি হতো? দীপ মানে প্রদীপ, আবলি মানে পংক্তি, শ্রেণীবদ্ধভাবে লাইন করে অনেকগুলো প্রদীপকে প্রজ্বলিত করার নাম হচ্ছে দীপাবলি। দীপাবলি শব্দটির অর্থই এটা বলে যে অনেকগুলি পংক্তিবদ্ধভাবে, সারিবদ্ধভাবে প্রদীপকে প্রজ্বলিত করা। ভাই প্রদীপ জ্বালানোর দরকার কি? না ঋতু সন্ধিসু রোগাহা জায়ন্তে, এক ঋতু শেষ অন্য ঋতুর শুরুতে অনেক রোগ উৎপন্ন হয়। সেই রোগগুলোকে নষ্ট করার জন্য যজ্ঞ করত এক সময়। যজ্ঞ করার জন্য যোগ্য ব্যক্তির অভাব ছিল, ব্রাহ্মণরা তার জন্য যোগ্য ছিল, তারা মন্ত্র উচ্চারণ করতে জানতো। অন্য ব্যক্তিকে যজ্ঞের অধিকার থেকে, মন্ত্র উচ্চারণের থেকে বঞ্চিত রাখায় এখন প্রত্যেক ব্যক্তি বাড়িতে বাড়িতে যদি যজ্ঞ করতে চায়, ব্রাহ্মণ এত পাবে কোথায়? পুরোহিত পাবে কোথায়?
সমস্যা হয়ে যায়, তখন এই যজ্ঞটাকে ছোট রূপ দিয়ে দেওয়া হয় প্রদীপের আকারে। ওই প্রদীপে যজ্ঞেও ঘি জ্বালানো হয়, প্রদীপ জ্বালাও, সেখানেও ঘি জ্বালানো হয়, একই কাজ হবে। ঘি জ্বললে দুর্গন্ধ নষ্ট হবে, পরিবেশ শোধন হবে, বায়ুমণ্ডল দূষণমুক্ত হবে। এই জন্য সেটা দীপাবলির আকার নিয়ে নেয়, ঘর ঘর দ্বীপ জ্বালানো। তাহলে দ্বীপ জ্বালানোর উদ্দেশ্যটা ছিল পরিবেশকে রোগমুক্ত করা, কিন্তু সেখানে বিকৃতি হয়ে যাওয়ায় আমরা সেই দীপাবলির জায়গায় মোমবাতি জ্বালাচ্ছি। এখন মোমবাতিও নয়, মোমবাতির জায়গায় আতশবাজি ফাটাচ্ছি, যে আতশবাজির বারুদের দুর্গন্ধ দূর দূর পর্যন্ত বায়ুমণ্ডলকে দূষিত করে রোগ জীবাণুকে আমন্ত্রণ জানায়। তাহলে দীপাবলি ঋষিগণ যে উদ্দেশ্যে তৈরি করেছিল বায়ুমণ্ডলকে শোধন করার জন্য, আজ দীপাবলিটা বিকৃত হয়ে যাওয়ায় বায়ুমণ্ডলকে দূষণ করতেছে। তাহলে এই রকম বিকৃতিগুলোকে বর্জন করতে হবে, বাস্তবে দীপাবলিকে আমাদের জীবনে ধারণ করতে হবে। বাড়িতে বাড়িতে যজ্ঞ করুন, যজ্ঞ যদি না করতে পারেন প্রদীপ জ্বালান, কিন্তু সংস্কৃতিকে বিকৃত করবেন না। এটাই আমি সকলের কাছে প্রার্থনা করব। ইতি ওম সম।